हाई एवरीवन, वेलकम टू माई चैनल, वेलकम टू आर निउ व्लग। आज होच्छे श्रावण मासेर शेष रविवार, हावड़ार रामराजातलाय राम विसर्जनेर दिन। এই বিখ্যাত রাম বিসর্জনের শোভাযাত্রা কেমন হয় সেটাই আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর সেটা দেখতে হলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এটা হচ্ছে মা শমীচণ্ডী ঠাকুর, যেটা হাওড়ার ইছাপুরের একটা মন্দিরে থাকে। সবার প্রথমে এই ঠাকুরটাকে দিয়ে শোভাযাত্রা শুরু হয়। রাম বিসর্জনের মেলা এরকম ধরনের প্রচুর দোকান বসে, রাস্তার ধারে ধারে মানুষকে জল দেওয়ারও এরকম ব্যবস্থা করা হয়। এখন বাজে মোটামুটি দুপুর 2:30। আমি আর আমার দিদি ভর দুপুর বেলা বেরিয়েছিলাম একটু রামতলায় যাব বলে। আসলে রাম ঠাকুরকে মন্দির থেকে কিভাবে বার করা হয় সেটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা, তাই সেটা দেখতে যাব বলেই বেরিয়েছিলাম একটু রামতলায় যাওয়ার জন্য। রাস্তার ধারে এত রকমের এত কিছু দোকান দেখে আমি ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা কিনবো। তারপরে এই দোকানটা একটু ঠাকুরের আসন দেখছিলাম। এই যে এখন ফাঁকা রাস্তাটা দেখা যাচ্ছে, একটু পরে এখানে পুরো মানুষের ভিড়ে ভর্তি হয়ে যাবে। তখন তো রাস্তা আর দেখাই যাবে না, সাথে পা রাখারও জায়গা থাকবে না। হঠাৎ করেই হাঁটতে হাঁটতে দেখি দুপুর 12টার মতো কটকটে রোদ্দুর বেরিয়ে গেছে। তারপরে রামতলায় পৌঁছে দেখি এখানে তো এখন থেকেই জিলিপি ভাজা শুরু হয়ে গেছে। আর এই যে দূরে যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলো করে রাম ঠাকুরের আশেপাশে যে ঠাকুরগুলো থাকে ওইগুলো যাবে। এই ঠাকুরটার নাম হচ্ছে ধর্মরাজ আর সাবিত্রী সত্যবান। ইনি হচ্ছেন বামন অবতার। রাম মন্দিরে রাম ঠাকুরের ঠিক বাঁদিকেই থাকেন। তারপরে চলে গেছিলাম একটু রামতলার ভিতরে। আর একটু আগে যে ধর্মরাজ ও সাবিত্রী সত্যবান দেখালাম, ওই ঠাকুরগুলো এইখানে থাকে। তারপরে রাম মন্দিরের ভেতরে গিয়ে দেখি রাম মন্দির মোটামুটি এখন খালিই ছিল। আর ওখানে রাম ঠাকুরকে বার করার জন্য সমস্ত রকম প্রস্তুতি চলছিল। তারপরে ওখানেরই একজন আমাদেরকে এরকম টিপ পরিয়ে দিয়েছিল। এই যিনি নাচছেন উনি আমাদেরকে টিপ পরিয়ে দিয়েছিলেন। বাইরে বেরিয়ে দেখি আমাদের হনুমানজি মহারাজ এখানে তৈরি হয়ে গেছে। ওখানে বজরংবলীর টিপ পড়াচ্ছে দেখে আমিও পড়তে গেছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে আমার পুরো কপালে একদম অরেঞ্জ সিঁদুর ভর্তি হয়ে গেছিল। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাম ঠাকুরকে বার করবে সেটা দেখবো বলে, কিন্তু একজন বলছিল 4টের সময় বার করবে, একজন বলছিল 5টার সময় বার করবে। তাই আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর পিছন দিকে গিয়ে দেখি এরকম লাইটের গাড়ি আরো অনেক রকম কিছু সাজিয়েছে। আর এখানে তো একবার মেঘ হচ্ছিল আর একবার কটকটে রোদ্দুর উঠছিল, তার মধ্যেই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে একবার বাড়ি চলে এসেছিলাম আমার বোনকে নিয়ে যাওয়ার জন্য। আর আসার সময় রাস্তায় খালি ভিড়টা দেখো। আধ ঘন্টা আগেই যখন রামতলায় গেছিলাম তখন কতটা ফাঁকা ছিল, আর আধ ঘন্টার মধ্যে এখানে কত ভিড় হয়ে গেছে। তাও তো এটা কম ভিড়, একটু পরে তো এর থেকেও 4 গুণ বেশি ভিড় হয়ে যাবে। তারপর বাড়ি থেকে আমার বোনকে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম রামতলায় যাওয়ার জন্য। কিন্তু বেরিয়ে দেখি শমীচণ্ডী ঠাকুরকে এখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আর 10 মিনিটের মধ্যে ভিড় একদম এক্সট্রিম হয়ে গেছে। আর আমার এত ভিড়ের মধ্যে আবার রামতলায় যাওয়ার কারণ একটাই, রাম ঠাকুরকে যে টেনে বার করা হয় সেটা দেখার ইচ্ছা আমার খুব। আর সেই জন্যই এত ভিড় ঠেলে আবার রামতলায় যাওয়া। কিন্তু এত ভিড়ের মধ্যে আমরা এক পাও এগোতে পারছিলাম না, তাই এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই ঠাকুরগুলো আর বাজনাগুলো শমীচণ্ডী ঠাকুরের আগে যাবে, আর তাদের পিছনে যাবে এই শমীচণ্ডী ঠাকুর। আর এই ঠাকুরটাকে দিয়ে এই শোভাযাত্রা শুরু হয়। আমরা তো রামতলায় যাচ্ছি, আমরা হয়তো এই ঠাকুরটা আর দেখতে পারবো না। যখন ফিরবো তখন হয়তো এই ঠাকুরটা চলে যাবে, তাই প্রণাম করে নিয়ে আমরা চলে গেছিলাম রামতলার দিকে। হনুমান করেঙ্গে কল্যাণ, হনুমান করেঙ্গে কল্যাণ। অনেক কষ্টে ভিড় ঠেলে এগোচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখি অনেক ঠাকুরই সাঁতরাগাছির মোড়ের দিকে চলে যাচ্ছে। এত ভিড় ঠেলে আবার রামতলায় যাওয়ার পরে ওখানে গিয়ে শুনি তখনও 1 ঘন্টা পরে রাম ঠাকুরকে বার করবে। তাই ওখানেই সাইডে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর লাইটের যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো দেখছিলাম। কিন্তু ওখানে ওয়েট করার পরেও রাম ঠাকুরকে বার করার কোনো আশা না দেখে আমরা আবার ব্যাক করছিলাম সাঁতরাগাছির মোড়ের দিকে, কারণ না ফিরলে বাকি ঠাকুরগুলোও আর দেখা হতো না। আর ফেরার সময় আমি এই মাটির মূর্তির দোকানটা থেকে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি কিনেছি। তারপরে এই কানের দোকানটাতে 30 টাকা করে খুব সুন্দর সুন্দর কানের বিক্রি
হচ্ছিল সেগুলোই দেখছিলাম। আর যেখানেই যাই এরকম কানের দোকান দেখতে পেলে আমি নিজেকে আর সামলে রাখতে পারি না, একটা দুটো কিনেই ফেলি। তারপরে আবার সবাই মিলে ভিড় ঠেলতে ঠেলতে সাঁতরাগাছির মোড়ের দিকে আসছিলাম, আর এসেই দেখি এখানে পুরনো নবনারী চলে যাচ্ছে। আর এই ঠাকুরটার মন্দির হচ্ছে হাওড়া বাক্সারাতে। রামতলা থেকে ফেরার সময় হঠাৎ করে আমার পিসির মেয়ের সাথে দেখা হয়ে গেছিল রাস্তায়। আর আমার দিদির কোলে যে পুচকুটা ওটা হচ্ছে আমাদের বোনপো। এই যেই সেই ঠাকুরটা যেটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, পুরানো নবনারী। আর এইভাবেই সমস্ত ঠাকুরগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে আমার বোনঝি, আর আমার মা ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর এই ছোট ছোট ঠাকুরগুলো যাওয়ার পরে নতুন নবনারী আসবে। এখান থেকে শুরু হচ্ছে রামতলার সমস্ত ঠাকুর আসা। हनुमान करेंगे कल्याण, हनुमान करेंगे कल्याण। जप ले तू राम का नाम, जप ले तू राम का नाम, हनुमान करेंगे कल्याण, हनुमान करेंगे कल्याण।
गीत पावन सीताराम। हम दास इनके ये सब के स्वामी, अनजान हम ये अंतर्यामी। शीश झुकाओ नाम को लगाओ, बोलो क्या विष्णु के अवतारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है नारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है नारी। एक तरफ लक्ष्मण एक तरफ सीता, बीच में जगत के पालनहारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है বিসর্জনের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।